হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও নোটস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? আগ্নেয় পর্বত লাভা সঞ্চিত হয়ে গড়ে ওঠে। দ্বিতীয়, পাত বা প্লেট কি? এটা কিন্তু তোমাদের বাড়ির খাবার প্লেট নয়, এটা হচ্ছে পৃথিবীর প্লেট। মানে এই যে তুমি আমি বসে আছি, এখন আমি ইউটিউবে তোমাদের বিভিন্ন রকম জিনিস বোঝাচ্ছি, সবই কিন্তু প্লেটের ওপর। শুনতে খুব হাসি পাচ্ছে, কিন্তু আমরা সকলেই কিন্তু ভাসমান কিছু প্লেটের ওপরেই জীবন ধারণ করছি। ভূত্বক মানে পৃথিবীর যে শিলা তোমরা চারিদিকে দেখছো বা ভূমি, এই ভূমিরও অনেক নিচে কি রয়েছে? ভূত্বক। এই ত্বক কিন্তু ছোট বড় খণ্ডকৃত অনেকগুলো পাত বা প্লেট দিয়ে গঠিত। অবভিয়াসলি প্লাস্টিক, কাঁচ বা এইসবের নয়, এবং এক ধরনের তরল শিলা বা ম্যাগমার মতন পদার্থ দিয়ে কিন্তু এই ভূত্বক গঠিত। একটি আগ্নেয়ভূমির উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয়ভূমি। চতুর্থ, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? এটি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্নে চলে এলাম, মালভূমি কি? মালভূমি হচ্ছে যে ভূমিরূপের উপরিভাগ প্রায় সমতল ও পার্শ্বদেশ খাড়াভাবে নিচে নেমে গেছে, তাকে বলা হয় মালভূমি। এবং মালভূমির সাথে পর্বতের কি ফারাক বা পাহাড়ের কি ফারাক? মালভূমির যে উচ্চতা তার থেকে কিন্তু পাহাড় পর্বতের উচ্চতা আরও বেশি হয়। তাই মালভূমিকে বলা হয় পাহাড় এবং সমতলের মধ্যবর্তী একটা ভূমিরূপ। যারা তোমরা পুরুলিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু জানো যে তোমরা মালভূমি অঞ্চলেই বাস করছো। ষষ্ঠ প্রশ্ন, ভূপৃষ্ঠের উঁচু অংশ যেখানে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশেছে, তাকে কি বলা হয়? এটাকে বলা হয় পর্বত গ্রন্থি। বিভিন্ন পর্বত যেখানে এসে মিশেছে তাকে বলছি, মানে অর্থাৎ একটা পয়েন্ট থেকে অনেকগুলো পর্বত একটা জায়গায় এসে মিলিত হয়েছে। যেমন দেখবে রাস্তার ক্রসিং হয়, চার মাথার মোড় বলি আমরা, সেই রকম পর্বতের যেখানে এসে মিড পয়েন্ট, সেইটাকে বলছি পর্বত গ্রন্থি। সপ্তম প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ভঙ্গিল পর্বতের নাম কি? উত্তরটা হচ্ছে আন্দিজ। অষ্টম প্রশ্ন, দুটি ফাটলের মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে গিয়ে কোন পর্বত সৃষ্টি করে? এটাকে বলে স্তূপ পর্বত। নবম প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? সেটা হচ্ছে আরাবল্লী। এইটি হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। দশম প্রশ্ন, পর্বত কি? বহুদূর বিস্তৃত শিলাময় ভূমিরূপ যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটারেরও বেশি, তাকেই কিন্তু আমরা পর্বত বলি। আজকের অধ্যায় তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, তাহলে প্রচুর প্রশ্নের উত্তর তোমরা বিনামূল্যে পড়তে পারবে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।